আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্মটি রয়েছে, এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি এইটুখানি বলতে পারি যে তোমাদের এই ভিডিওটা দেখার পরে কোনো কনফিউশন আর থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে আমরা একটা ফ্যামিলি বানাবো। তো এই ফ্যামিলির মধ্যে যে পরিবারের যে প্রধান রয়েছে তার নাম হচ্ছে রতন বর্মন। প্রথম সদস্য হচ্ছে পূজা বর্মন, যিনি হচ্ছেন রতন বর্মনের স্ত্রী হচ্ছেন পূজা বর্মন। দ্বিতীয় সদস্য যে রয়েছে রাজু বর্মন, এই রাজু বর্মন হলো রতন বর্মন এবং পূজা বর্মনের ছেলে। আর তৃতীয় সদস্য যে রয়েছে সেটি হচ্ছে রানু বর্মন। এই রানু বর্মন হচ্ছে রাজু বর্মনের স্ত্রী। আর চতুর্থ সদস্য রাজ বর্মন। রাজ বর্মন হলো এই যে রাজু বর্মন এবং রানু বর্মনের ছেলে হচ্ছে রাজ বর্মন। তো পরিবারের প্রধান এখানে বসাবেন রাজ রতন বর্মন। জন্ম তারিখ দিতে হবে, তারপর পরিবারের প্রধানের যে লিঙ্গ রয়েছে তিনি পুরুষ না মহিলা সেটা দিবে, এবং পরিবারের প্রধানের যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর এখানে দিতে হবে। তারপরে 5 নম্বরে দেখো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে তোমরা এখানে দিবে। আর পরিবারের সদস্য সংখ্যা এখানে টোটাল 5 জন সদস্য রয়েছে, তার জন্য এখানে 5 লিখেছি। যদি তোমাদের 6 জন থাকে 6 লিখবে, 3 জন থাকলে এখানে 3 লিখবে। তারপর ঠিকানা, এখানে সম্পূর্ণ ঠিকানা তোমরা এভাবে লিখবে। যোগাযোগ নম্বর দিবে যেটা তোমাদের সবসময় তোমাদের কাছে থাকে, সেই নাম্বারটি তোমরা এখানে দিবে। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার কার্ড নম্বর পরিবারের সকল সদস্যের এখানে দিতে হবে। যেমন এখানে দেখো পরিবারের প্রধান অর্থাৎ রতন বর্মন দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো যিনি আবেদনের যোগ্য তার ক্ষেত্রেই কিন্তু হ্যারটিকে হ্যার মধ্যে টিক চিহ্ন দিবে। তো এখানে দেখো সদস্য 1 পূজা বর্মন, জন্ম তারিখ 1/1/1985 রয়েছে, আর হচ্ছে ফিমেল তিনি। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে ওয়াইফ, আধার নম্বর এনার রয়েছে। এরপরে দেখো জন্ম তারিখ যদি দেখো যে 1/1/1985 রয়েছে, তাহলে তিনি অন্নপূর্ণা পেতে পাবে। তো তার জন্য এখানে তোমরা হ্যাঁ দিবে। তারপরে দ্বিতীয় সদস্য যিনি রয়েছেন রাজু বর্মন, তার জন্ম তারিখ দেওয়া রয়েছে, তার লিঙ্গ রয়েছে মেল না ফিমেল। এরপরে এখানে দেখো এখানে হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা দিতে হবে, আর তার আধার নম্বর দিতে হবে। তৃতীয় সদস্য যেমন রানু বর্মন রয়েছে, তার জন্ম হচ্ছে 1995, মেল ফিমেল। তিনি যদি পেয়ে থাকে তোমরা বয়স ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পর যদি দেখা যায় যে না তার হচ্ছে বয়স ঠিক আছে, তাহলে পরে সেখানে হ্যাঁ তে টিক দিবে। এরপরে তার যে ডিটেলস রয়েছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ডটার ইন ল অর্থাৎ বৌমা হচ্ছেন, এবং আধার নম্বর ওনার দিয়ে দিবেন। 4 নম্বর সদস্য হচ্ছে রাজ বর্মন, আর এই রাজ বর্মন হচ্ছে রানু বর্মনের ছেলে। আর জন্ম ডেট দেওয়া রয়েছে, মেল রয়েছে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে গ্র্যান্ডসন অর্থাৎ নাতি, আর আধার নম্বর রয়েছে। এরপরে দেখো এখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট যে রয়েছে, পরিবারের যে সকল সদস্য রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। যেমন এখানে যে হেড রয়েছে, প্রধান যে রয়েছে পরিবারের, তার ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আইএফএসসি কোড এভাবে বসাবে। প্রথম সদস্য দিবে যাদের অ্যাকাউন্ট নম্বর রয়েছে, এখানে তোমরা তাদের অ্যাকাউন্ট নম্বর সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিবে, এবং এগুলো যাতে ডিবিটি লিংক থাকে। এরপরে হচ্ছে এপি অর্থাৎ পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক যারা রয়েছে, যাদের ভোটার কার্ড হয়েছে, তাদের ডিটেলস এখানে তোমাদের দিতে হবে। এভাবে তোমাদের পরিবারের প্রধান এবং তার বিধানসভা ক্ষেত্র যে রয়েছে, এই বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার তোমরা এখানে এভাবে দিয়ে দিবে। এরপরে বিভাগ, এই বিভাগের ক্ষেত্রে পরিবারের যে প্রধান রয়েছেন তার কি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর সার্টিফিকেট আছে কি না, যদি থাকে তাহলে সেখানে তোমরা যেটাই আছে তোমাদের সেটা তোমরা এখানে টিক চিহ্ন দিবে। এরপরে দেখবো যে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি যেটা রয়েছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে সেখানে হ্যাঁ দিবে, আর যদি না থাকে তাহলে না দিবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। যদি তোমাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেখানে তোমাদের কার্ডটা কোন ক্যাটাগরি সেটা দিতে হবে, সেখানে তোমরা ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবে। এরপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোমরা প্রত্যেক মাসে রেশন তুলো তাহলে সেখানে হ্যাঁ দিবে, যদি না তুলে থাকো তাহলে না দিবে।
এবার সম্পদ, সম্পদের ক্ষেত্রে এই যে তোমাদের ফ্যামিলি যে রয়েছে, এই ফ্যামিলির ক্ষেত্রে তোমাদের বাড়ির ধরন কি রয়েছে, বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিবে, যদি না থাকে তাহলে না দিবে। পারিবারিক জমির যে মালিকানা রয়েছে, যদি মালিকানা থাকো মানে জমির কাগজ যদি থাকে তাহলে হ্যাঁ দিবে, আর যদি না থাকে তাহলে না দিবে। যদি তোমাদের জমির কাগজ থাকে তাহলে তার রেজিস্ট্রেশনের যে কাগজ রয়েছে সেটা, মিউটেশনের কপি এবং ROR এর যে রয়েছে ROR এর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এরপরে হচ্ছে পরিবারের সকল যে সদস্য রয়েছে, এই সদস্যের মোট জমির পরিমাণ, সকল সদস্য যে রয়েছে টোটাল তোমাদের কত জমি রয়েছে সেটা তোমরা এখানে বসাবে। আমি আনুমানিক এখানে 35 শতক দিয়েছি। তারপরে যানবাহন, এই যানবাহনের ক্ষেত্রে দেখো যে আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি তোমাদের 4 চাকার গাড়ি থাকে তাহলে হ্যাঁ দিবে, যদি না থাকে তাহলে না দিয়ে দিবে। যদি থাকে তাহলে গাড়ির যে সংখ্যা উল্লেখ করবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এখানে দিবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা অন্য কোনো যদি তোমাদের স্বাস্থ্য বীমার কোনো থাকে তাহলে সেখানে তার বিবরণ দিয়ে দিবে। যদি সরকারি থাকে সরকারি বিবরণ দিবে, যদি বেসরকারি থাকে বেসরকারি বিবরণ দিবে, যদি না থাকে তাহলে এখানে নাতে টিক চিহ্ন দিয়ে দিবে। আয় এবং পেশা, এই যে আয় এবং পেশা যে রয়েছে, এখানে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি তোমরা যদি ট্যাক্স দিয়ে থাকো তাহলে সেখানে কোনো জিএসটি দিয়ে যদি থাকো তাহলে সেখানে হ্যাঁ দিবে, যদি না দিয়ে থাকো কোনো ট্যাক্স যদি না দাও তাহলে নাতে টিক দিবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড, তোমাদের যে পরিবারের যাদের যাদের প্যান কার্ড রয়েছে তাদের সমস্ত তথ্য এখানে দিবে। পরিবারের যে হেড রয়েছে তার যদি প্যান কার্ড থাকে তাহলে প্রথমে তার নাম এবং তারপরে তার প্যান কার্ডে যে নাম্বার রয়েছে সেটা দিয়ে দিবে। এটা গেল পরিবারের সদস্যের প্যান কার্ড। এরপরে হচ্ছে এখানে দেখো কর্মসংস্থানের ধরন, পরিবারের যে প্রধান রয়েছেন ইনি কি কাজ করেন, সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে নাকি আবার আংশিক সময়ের জন্য কর্মরত অর্থাৎ পার্ট টাইম, নাকি অসাংগঠনিক ক্ষেত্রে সন্নিযুক্ত যেমন কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি। পরিযায়ী শ্রমিক যদি হয়ে থাকে তাহলে দিবে, যদি বেকার হয়ে থাকে সেটা দিবে। যদি আংশিক সময়ের মধ্যে যেমন অসাংগঠনিক ক্ষেত্রে সন্নিযুক্ত অর্থাৎ শিল্পী, কৃষক, এটা বেশিরভাগ প্রায়োরিটি প্রেফার করবে এই কৃষকের ক্ষেত্রে দেওয়ার, তাহলে তোমরা এখানে ক্লিক করবে যে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশিরভাগ কৃষকই দিবে, এখানে যেটা করে থাকো সেটাই দিবে। তারপরে সদস্য 1 নম্বর সদস্য যে রয়েছে এনার যে স্ত্রী রয়েছে তিনি কি করেন, তিনি হচ্ছেন বেকার, সেটা দিবে। এরপরে দ্বিতীয় সদস্য তিনি কোনো সরকারি ক্ষেত্রে কাজ করে না, বেসরকারি ক্ষেত্রে ব্যবসায়ী, যেটা করে থাকে সেটাই এখানে টিকমার্ক দিবে। তৃতীয় সদস্যর ক্ষেত্রেও সেরকম সেম হিসাবে তৃতীয় সদস্যের ক্ষেত্রেও দিয়ে দিবে। এরপরে আসি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের মধ্যে কতজন শিক্ষিত রয়েছে, টোটাল 5 জন সদস্যদের মধ্যে কতজন তোমরা শিক্ষিত রয়েছে, কতজন অশিক্ষিত রয়েছে, সমস্ত কিছু দেবে। যেমন পরিবারের প্রধান যদি শিক্ষিত থাকে তাহলে শিক্ষিততে, যদি অশিক্ষিত থাকে তাহলে সেখানে তোমরা টিকমার্ক দিবে। এইরকম করে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সমস্ত ক্ষেত্রে তোমরা এগুলো ফিল আপ করবে। এরপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক, যদি কোনো পদে থাকো তাহলে পরে সেখানে হ্যাঁ দিবে, আর যদি না থাকো তাহলে না দিবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, তোমাদের পরিবারের মধ্যে কেউ যদি সরকারি পেনশন পেয়ে থাকো তাহলে হ্যাঁ দিবে, যদি না পেয়ে থাকো তাহলে এখানে না দিয়ে দিবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নীতিবদ্ধ আছেন, কেউ যদি জিএসটি থেকে থাকে, জিএসটি দিয়ে থাকো তাহলে হ্যাঁ, না দিয়ে থাকলে না লিখবে। আর পরিবারের মোট বার্ষিক আয়, আমি এখানে ডেমো হিসাবে আমি 1,50,000 টাকা বার্ষিক আয় দিয়েছি। তোমরা তোমাদের যে বার্ষিক আয় রয়েছে সেটা হিসাব করে বাৎসরিক মানে বছরে হিসাব করে তোমরা এটা এখানে দিয়ে দিবে। আর অন্যান্য পরিচয়ের নথি যেমন সিএএ আবেদনের বর্তমান অবস্থা, যদি তোমরা সিএএ তে আবেদন করে থাকো তাহলে সেটা আবেদন করা হয়েছে সেটাতে টিক দিবে, যদি ইস্যু করা হয়েছে সেখানে টিক দিবে। যদি আবেদন তোমাদের আবেদন করার দরকার পড়েনি বা করোনি তাহলে প্রযোজ্য নয় ক্লিক করে দিবে, মানে টিক চিহ্ন দিয়ে দিবে। সদস্য 1 এর ক্ষেত্রেও সেম, প্রযোজ্য নয়, সদস্য 2 প্রযোজ্য নয়, 3 প্রযোজ্য নয়, এইভাবে যে কয়জন সদস্য রয়েছে সবারই এখানে প্রযোজ্য নয়, তোমরা টিক মার্ক দিয়ে দিবে। এরপরে আসি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড,
তারপরে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত যদি তোমাদের ক্রেডিট কার্ডগুলো থাকে সরকারি, তাহলে সেগুলোর আইডি নম্বর আর যে তারিখে ইস্যু করা হয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিবে। আর যদি তোমাদের না থাকে তাহলে এগুলো তোমাদের করার দরকার পড়বে না। তারপরে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি তোমাদের এসআইআর এর নাম বাদ যায় বা এসআইআর এর যদি বাদ যায় তাহলে পরে তোমাদের কিন্তু এগুলো নিচের দুটো করতে হবে। আর যদি তোমাদের এসআইআর এর নাম বাদ যায়নি তাহলে প্রযোজ্য নয়ে তোমরা টিক মার্ক দিবে। সব ক্ষেত্রেই তোমরা যদি বাদ না গিয়ে থাকে তাহলে তোমরা এগুলো প্রযোজ্য নয়ে তোমরা টিক মার্ক দিয়ে দিবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, যদি তোমাদের পরিবারের যে সদস্য রয়েছে সদস্যের মধ্যে কেউ যদি শিশু হয়ে থাকে তাহলে ওই শিশুটি কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে তার তথ্য দিবে এবং সেটা সরকারি বেসরকারি নাকি স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা কোথায় পড়ে থাকে সেগুলোতে তোমরা টিক মার্ক দিয়ে দিবে। এরপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি তোমাদের যে শিশু রয়েছে সেই যে সদস্য সেই শিশু সদস্যের যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবে, আর যদি না হয়ে থাকে তাহলে না দিবে। যদি টিকাকরণ কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, এই সম্পূর্ণ হয়েছে মধ্যে তোমরা টিক মার্ক দিয়ে দিবে। এরপর সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, যদি তোমরা এখনো কোনো সরকারি সুবিধা পাও তাহলে পরে সেখানে দিবে কোনো প্রকল্পের থেকে। যদি পরিবারের প্রধান যদি পেয়ে থাকে সুবিধা, যেমন কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, তারপরে এই সমস্ত যেগুলো রয়েছে যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবে। আর যদি না পেয়ে থাকে মানে প্রকল্পের নাম পাচ্ছ না, কোনো সুবিধা পাচ্ছ না, তাহলে সেখানে না দিয়ে দিবে। এরপরে যদি মনে করো কিষাণ ক্রেডিট কার্ড পাচ্ছ, এখানে দেওয়া আছে প্রত্যাহার করতে চান, এখানে কিন্তু হ্যাঁ দিবে না, টিক মার্ক এখানে দিবে না। প্রত্যাহার করতে চান, প্রত্যাহার মানে তুমি যেটা সুবিধা পাচ্ছ সেটা কি বাদ দিতে চাচ্ছ, যদি বাদ দিতে চাও তাহলে সেখানে হ্যাঁ দিবে, আর টিক মার্ক দিবে। আর যদি না চাও তাহলে এখানে কিন্তু কোনো কিছু করতে যাবে না। সেম সদস্য 1 এর ক্ষেত্রেও, সদস্য 2 এর ক্ষেত্রেও, 3 এর ক্ষেত্রেও, সবার ক্ষেত্রে কিন্তু সেম করবে। এরপরে হচ্ছে দেখো, এরপরে বাদ দেওয়া হলে, এখানে যেমন আছে বাদ দেওয়া হলে কারণ বা অফিসার কর্তৃক পূরণীয় ঘোষণা সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, যদি সম্মত থাকে তাহলে ওনারা এটা সম্মত দিবে, এই সম্মত দিতে হবে। আর হচ্ছে এই যে বাকিটা যে রয়েছে এখানে তোমাদের যে আবেদন করবে সেটা সেখানে আবেদনকারী সই দিবে। আর এখানে শুধুমাত্র যে লাস্টে যেটা রয়েছে এটি হচ্ছে শুধুমাত্র সরকারিদের জন্য, সরকারি যারা রয়েছে সরকারি ব্যবহারের জন্য এটি প্রযোজ্য। এবং লাস্টে তোমরা একটা সেলফ ডিক্লারেশন যে ফর্ম রয়েছে সেই সেলফ ডিক্লারেশন ফর্ম নিবে এবং নেওয়ার পর এখানে যে আবেদন করবে তার নাম, তার হাজবেন্ডের নাম বা ওনার নাম দিয়ে দিবেন এবং এখানে তোমাদের ফোন নাম্বার, ভোটার আইডি নাম্বার আর এখানে তোমাদের সিগনেচার করে তোমরা এটাকে এর সাথে যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা জমা করে দিবে।